উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৯০০ মিটার দীর্ঘ এই বাঁধের মধ্যে অন্তত ৬০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর লালমনিরহাট আঞ্চলিক মহাসড়ক। এলাকাবাসী জানিয়েছেন, উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ চলাচল করে। বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। দর্শক, বলছিলাম উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার নদীর গর্ভে বিলীন হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুজন আহমেদ। সুজন, বাঁধে ভাঙনে কোনো উদ্যোগ কি এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ সাদিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনাকে যদি বলি এই রংপুরের গঙ্গাচড়ায় সেই তিস্তা সেতুর যে বেড়িবাঁধটি রয়েছে ৯০০ মিটার, সেই ৯০০ মিটারের বেড়িবাঁধের কিন্তু এখন পর্যন্ত ৩০ থেকে ৬০ মিটার কিন্তু এখন পর্যন্ত ব্লকে তিস্তায় বিলীন হয়ে গেছে। এ পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু এখানে সকালে যে অবস্থাটা ছিল সেই সময় ৫ মিটার ছিল, কিন্তু ধীরে ধীরে যতই দিন যাচ্ছে, যতই সময় যাচ্ছে, ততই কিন্তু ভেঙে যাচ্ছে এই বেড়িবাঁধের সামনের অংশটুকু। এখানে আমাদের একজন আছে, এখানে স্থানীয় লক্ষ্মীটার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা তার সঙ্গে জানতে চাবো আসলে এইখানে উপজেলা প্রশাসন থেকে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে কিনা এবং আপনাদের কোনো জানাইছি কিনা এই ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা সকাল থেকে সকল কর্তৃপক্ষকে, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা ইউনো সাহেব এবং ডিসি সাহেব সবাইকে আমরা জানিয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা যদি মানে ২-৩ ঘন্টা থাকে, এটা আরো হয়তো ১০০ মিটার ভেঙে যাবে। এটা ভেঙে গেলে কি ক্ষতির মুখে পড়বে এলাকার মানুষ? এটা ভেঙে গেলে আমাদের রংপুর লালমনিরহাট সড়ক সেটাই হুমকির মুখে পড়বে। এটাই হলো আমাদের মূল সমস্যা। আমার চাওয়া দ্রুত যেন তারা ব্যবস্থা নেয়, কারা নেয় নেওক, এই বেড়িবাঁধ এলজিইডি নিলে নেওক অথবা পানি উন্নয়ন বোর্ড নিলে নেওক, যাই নিলে নেওক, কাজটা দ্রুত যেন তারা শুরু করে, এটাই আমাদের দাবি। শুনছিলেন এখানে চেয়ারম্যান বলছিলেন, তারা কিন্তু সকাল থেকে তিনি কিন্তু এখানে রয়েছেন। তিনি বলছেন এখন পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদি এই বেড়িবাঁধটি রক্ষা না হয় তাহলে লালমনি এবং রংপুরের যে উত্তরাঞ্চলের মানুষের চলাচল, সেই চলাচলে কিন্তু ব্যাঘাত ঘটবে বলে তারা সন্দেহ করছেন। যদি এই বেড়িবাঁধটি দ্রুত কার্যক্রম না হয় তাহলে কিন্তু এই বেড়িবাঁধ ভেঙে গেলে কিন্তু এই মহিপুর যে সেতুটি রয়েছে সেই সেতুটি ধ্বংসের মুখে চলে যাবে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। সাদিয়া। সুজন, ধন্যবাদ আপনাকে।